গুড মর্নিং বন্ধুরা। প্রথমেই বলি তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমরা সকলেই খুব ভালো আছি। আজকে রবিবার আমরা সারাদিনে কতটা ব্যস্ত, সোহিনীর স্কুল ছুটি থাকে, সোহিনীর ছুটির দিনে কতটা ব্যস্ত থাকে, কী করে না করে সেসব ভিডিও আমরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজ এখন সকাল 8:15 বাজে। এখন আমার ঘরে কাজ হয়ে গিয়ে চান টান করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো পুজো করতে। চলো, আমি আমার ঠাকুর ঘরে এসেছি। আমার ঠাকুর ঘর মোচা টোচা সব হয়ে গেছে। এই যে ফুল দেখছো, এই ঠাকুর ঘরের এই এত ফুল তুলতে আমার পুরো 1 ঘন্টা টাইম লেগে যায়। তাও আজকে সব তোলা হয়নি। আমাদের উঠোনটা এত কাদা জমে গেছে কদিন বৃষ্টিতে, তো সব ফুল তুলতে পারিনি। এখানে 3 রকম জবা ফুল আছে, এই একরকম, এই একরকম, আর এই। আর তোমরা তো সবাই জানো যে টগর ফুল তুলতে খুব দেরি হয়, একটা একটা করে 3টে গাছের ফুল তুলতে অনেক দেরি হয়। এবার আমি এখন পুজো করতে ছাড়বো। পুজো করার পর তারপর আমি রান্নাঘরে ঢুকবো। বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি ভালো লাগে না, যতক্ষণ না ফুলগুলোকে যতক্ষণ ঠাকুরের পায়ে দিই কি সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই ফুল এখন রেখে দিয়েছি। এই ফুলগুলো আমাদের যে মায়ের শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরে গিয়ে আমি এই ফুলগুলোকে দিয়ে আসি। কি সুন্দর লাগছে ঠাকুরের পায়ে ফুলগুলোকে দিয়ে। এবার আমি আমাদের জামা কাপড়গুলো ছাড়ে শুকুতে দিয়ে যাবো। ছাদে সকাল থেকেই খুব রোদ্দুর উঠেছে। রোদ্দুরটা এতটাই ভালো লাগছে। তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে। ছাদে আমাদের পুঁই গাছ লাগিয়েছি। পুঁই গাছটা কি ভালো লাগছে। এখনো পর্যন্ত এই গাছটা কাটা হয়নি, তবে আর এক জায়গায় যেটা হয়ে আছে, এইখানটায় যেটা হয়েছে পুরো শামুকে নষ্ট করে দিয়েছে। আমাদের এই বর্ষার সময় এত শামুক হয়, শামুকে পুরো পুঁই গাছগুলোকে এইভাবে নষ্ট করে দেয় খেয়ে খেয়ে। কোনো গাছই রাখতে দেয় না এখানে। যেমন আমাদের গোলাপ গাছটাকে পুরো মুড়ো করে খেয়েছে। তোমরাই বলো, এই এত সুন্দর সুন্দর পুঁই গাছগুলো উঠেছে, এই পুঁই গাছগুলোকে যদি শামুকে খেয়ে নেয় কীরকম লাগে বলো তো। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত পেয়ারা হয়েছে। এই তুলসী পাতা তুলবো সকালবেলা। তুলসী পাতা দিয়ে লাল চা খেতে খুবই ভালো লাগে। আমি এখন সকালবেলা তুলসী পাতা, আদা, গোলমরিচ, একটু বিট নুন দিয়ে আমি এই চা করবো। চলে এলাম রান্নাঘরে। এই রান্নাঘরে আমি এখন ডাল সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চাটা করবো। মুখে আমি একটু গরম জলে ওয়াশ করে নেব, কারণ এখন বর্ষাকালে তো, বর্ষাকালে এখন পোকা থাকতেই পারে গাছের মধ্যে। একটু গরম জলে ওয়াশ করে নিলে আমার কোনো ইয়ে হবে না এটাকে।
বন্ধুরা দেখো আমি চা বসিয়েছি। এখানে আদা, গোলমরিচ, তুলসী বাটা, একটু বিট লবণ দিয়ে চাটাকে অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি। তুলসী চাটাটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তারপর আমি চা পাতা দেবো। কি সুন্দর একটা সেন্ট আসছে, এই গন্ধটাই মানে চাটা ভালো লাগে খেতে হবে। এবার চা পাতা দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার চা। এবার আমি এখন সজনিকে ডেকে তুলব। সজনি, গুড মর্নিং। গুড মর্নিং। উঠে পড়ো। ঘুম হয়েছে? এবার ব্রাশ করে নাও। কি টিফিন খাবে? পাস্তা। আজ পাস্তা খেতে হবে না, না পাস্তা। জল মুড়ি খেয়ে ডাইনিংয়ে চলে যাবে। না না পাস্তা খাবো। তাড়াতাড়ি চলো, ঝটপট ব্রাশটা করে এসো। ব্রাশটা করে এসে জল টল খাও, আমি পাস্তা তৈরি করছি। তাহলে সকালে পাস্তা বানাবো, সেই নিয়ে যেহেতু পাস্তা খেতে পেরেছি। পাস্তা সিদ্ধ বসিয়েছি। সজনি রবিবারের দিন বাড়িতে থাকলেও রবিবারেও একটাই বায়না, আমি পাস্তা করে দাও না চাউমিন করে দাও। পাস্তা চাউমিন ছাড়াও যেন কিছুই চেনে না। আমাদের চাউমিন পাস্তা রেডি হয়ে গেছে। সজনি, পাস্তা খাবি আয়। সকালের খাবার ব্রেকফাস্ট কমপ্লিট হলো, টিফিন। এবার আমাদের রান্না, দুপুরে রান্না দেখি কী হয়। সজনি এখন ড্রয়িংয়ে যাচ্ছে আজকে। এখন 10:30 থেকে ড্রয়িং থাকে, এই টিফিনটা খেয়ে এবারে ড্রয়িংয়ে যাচ্ছে। টাটা। বন্ধুরা, এই দেখো আজকে হলো রবিবার, তাই আমার বাবাকে আজকে আমি বাজার করতে পাঠিয়েছিলাম। দেখো এখানে কত কিছু নিয়ে চলে এসছে, সবজি, তারপর ফল। যেমন এই যে এখানে শসা আছে, এখানে ঝিঙে আছে, এখানে পটল আছে, এখানে বেগুন আছে, এখানে লঙ্কা, আর এখানে উচ্ছে। তো চলে এবার দেখি মা কি করছে। চল, এই দেখো আজকের বাবা মাছও নিয়ে এসছে অনেক। এই দেখো কত মাছ। এটা এখানে ভোলা, এই যে ভোলা মাছ কাটছি। এখানে রুই মাছ সব, আমি মাছের তেল পটকা এখানে। আর এইখানে চিংড়ি মাছ। চলো এবার আমাদের রান্নার রেসিপিটা দেখিয়ে দিই। আমাদের আজকের রেসিপিটা হয়েছে ভাত, এখানে উচ্ছে, বেগুন, আলু, মাছের তেল পটকা দিয়ে, সর্ষে দিয়ে চচ্চড়ি। এখানে হয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল। এখানে আছে ইলিশ মাছের তেল। ভোলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে ঝাল হয়েছে। আর এখানে কাজু, কিশমিশ, আমসত্ত্ব, টমেটো, কাঁচা আম, খেজুর দিয়ে চাটনি। তো আজকে আমাদের রেসিপি ছিল। এবার সজনি ড্রয়িং করে বাড়ি এসেছি, তুমি ওদের ওয়ালা শুনতেই পেয়েছো তোমরা। এই এখন আমরা সবাই মিলে এবার দুপুরে খাওয়া দিয়ে বাড়বো, খাবো সবাই মিলে। এখন আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। এখন আমরা আসছি, আবার অন্যদিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।